So welcome today, 18th June 2020. আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্কিং এ টপ ডাউন অ্যাপ্রোচ চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে আমরা এখন আজকে কভার করব। তো আমরা টপিক 1 এ ছিলাম। টপিক 1 এর টা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা নেটওয়ার্কিং এবং ইন্টারনেট সম্পর্কে জানা বোঝার চেষ্টা করতেছি। সো এই স্লাইডটা তোমাদের কিছুটা হেল্প করবে নেটওয়ার্কিং স্ট্রাকচার, ইন্টারনেট এই জিনিসগুলো জানার ক্ষেত্রে। তো এই স্লাইডটা কার্টিসি বাই অবভিয়াসলি এটা আমার তৈরি না, এটা ক্রসরসের স্লাইড। সো এটাকে ডিক্লেয়ার করে রাখলাম, এটাতে এডিট করা হয়েছে। তোমরা এই স্লাইড এমনিতেও পাবা অনলাইনে, কিন্তু এটা একটু এডিটেড। আমি কিছু কন্টেন্ট এখান থেকে কমিয়ে দিয়েছি, যেটা মনে হয়েছে যে আপাতত এখন তোমাদের প্রয়োজন নাই, সে কন্টেন্ট বাদ দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে আসলে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন থেকে গোল সেট করা হয়েছে, ওভারভিউ আছে যে আমরা এখান থেকে আসলে নেটওয়ার্কিং ও ইন্টারনেটের টার্মিনোলজি যেটা আছে সেটা সম্পর্কে আমরা একটা ফিল নেওয়ার চেষ্টা করব। ফিলটাকে কোড করা হয়েছে বিকজ ডিটেইলস ডিসকাশনে আমরা এখন যাব না। অনেক টার্মিনোলজি আমরা জাস্ট ফিল নেব, শুনে রাখবো, এটা ডিটেইলস লেটার কভার করা হবে। তো আমরা এই স্লাইডের থেকে আমাদের ওভারভিউ হচ্ছে, আমরা এখানে ইন্টারনেট সম্পর্কে জানবো, প্রোটোকল সম্পর্কে জানবো, নেটওয়ার্ক এজ, হোস্ট, অ্যাক্সেস নেট, ফিজিক্যাল মিডিয়া, নেটওয়ার্ক কোর, এই জিনিসগুলা, এই টপিকগুলা, প্রোটোকল, এই টপিকগুলো আমরা এই স্লাইডে কভার করা হবে। তো ফার্স্টে শুরু হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারনেট থেকে। তো হোয়াট ইজ দ্য ইন্টারনেট? নাটস এন্ড বোল্টস ভিউ। দ্যাট মিন নাটস এন্ড বোল্টস মানে হচ্ছে যে তোমরা জানো যে আমরা যেমন নাট বোল্ট টু, সেরকম ব্যাপারটা যে আমাদের যে ইন্টারনেটের যে ওভারঅল স্ট্রাকচারটা, সেটা থেকে আমরা এখন কম্পোনেন্ট গুলাকে আলাদা করবো, যে কি কি কম্পোনেন্ট নিয়ে এই ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং রিলেটেড সেটা আমরা এখন আলাদা করব। তো তোমাদের এখন ডান যে ফিগারটা আছে, যে ডায়াগ্রামটা আছে, সেটা হচ্ছে একটা ওভারঅল একটা স্ট্রাকচার, যেটার দ্বারা আমরা বলি নেটওয়ার্ক স্ট্রাকচারের একটা কমপ্লিট ডায়াগ্রাম বলতে পারো এই ডায়াগ্রামটা। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে আমরা আমাদের 24 ঘন্টার ভিতরে আমরা এনি টাইম আমরা যে কোনো, এইখানে 3টা রিজিয়ন এখানে মার্ক করা হয়েছে। তোমরা যদি খেয়াল করো, উপরেরটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, মাঝে হচ্ছে হোম নেটওয়ার্ক, আর সবার নিচে আছে ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক। তো যেটা যে আমরা পুরো নেটওয়ার্ক জগৎ বলো অথবা ইন্টারনেটের দুনিয়া, সবকিছু আমরা 24 আওয়ার্স কোনো না কোনো এই নেটওয়ার্কের আন্ডারে। তো এটা একটা জাস্ট একটা নেটওয়ার্কের ওভারঅল স্ট্রাকচার তোমাকে এখানে তুলে ধরছে। তো কিভাবে 24 আওয়ার্স আমরা এই নেটওয়ার্কের আন্ডারে, আমি যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি ল্যাপটপে অথবা পিসিতে বসলা, তোমার ক্লাস এখনো দুপুরের দিকে ক্লাস, তুমি এখন ক্লাসে যাবা না, সকাল থেকে উঠে তুমি ল্যাপটপ অথবা পিসি তে বসলা। তার মানে তুমি হোম নেটওয়ার্কের আন্ডারে থেকে তুমি দিন শুরু করলা। তো তুমি যদি ডেস্কটপে বসো, তো অবভিয়াসলি সেখানে একটা ইন্টারনেটের তার কানেক্টেড আছে, যেটা থ্রুতে তুমি ইন্টারনেট পাচ্ছ, এবং তুমি হয়তো সকালে উঠে একটা ফেসবুক ব্রাউজ করলা, অথবা ক্লাস ড্যাফোডিলের পেজে যে তুমি হয়তো বা ক্লাস মুডলে যে তুমি দেখলা যে আজকের ক্লাস টপিক কি অথবা কন্টেন্ট কি, এই যে ইউজ করলা ইন্টারনেট, তুমি তার মানে হোম নেটওয়ার্কের ভিতরে আছো। তো হোম নেটওয়ার্কে যেটা ফ্যাক্ট, দুইটা পসিবিলিটি আছে, যে তুমি হয়তো বা ডাইরেক্ট কেবল কানেক্টেড। আমরা তো আগের ক্লাসে বলেছিলাম যে নেটওয়ার্কিং মানে হচ্ছে কানেক্টেড কম্পিউটারস। কম্পিউটার যদি সেটা কানেক্টেড না থাকে, তাহলে সেটা জাস্ট একটা কম্পিউটার, নেটওয়ার্ক না, কিছুই না। তো যখনই কম্পিউটার কানেক্টেড হবে, তখন আমরা বলি নেটওয়ার্ক। তো অবভিয়াসলি এখানে ছবিতে বুঝতে পারতেছো যে এরা কানেক্টেড। এই ল্যাপটপ একটা ওয়াইফাই দ্বারা কানেক্টেড, এই পিসিটা একটা কেবল দ্বারা কানেক্টেড, তার মানে এটা নেটওয়ার্কের আন্ডারে আছে, এবং এদেরকে আমরা নোড বলতে পারি। আমরা আগে বলেছি যে এদেরকে তখন নোড বলা হয়। তো তুমি যদি এরকম কানেক্টেড থাকো, তো ফার্স্ট অফ অল যেটা আমাদের কাছে জানতে হবে যে এই কানেকশনটা আসলে কোথেকে আসে। তোমার বাসার এই কেবলটা, তোমার যে ইন্টারনেটের কেবলটা তোমার পিসিতে কানেক্টেড, সেটা ফার্স্টে একটা রাউটার থেকে আসতেছে। বাসায় জানো যে তোমাদের একটা বাসায় একটা ছোট রাউটার থাকে, ওয়াইফাই রাউটার বলি অনেক সময় আমরা, অথবা রাউটার বলি।
সেই রাউটারের কাছে, সেই রাউটার থেকে তুমি ইন্টারনেটটা পাচ্ছ। তো সেই ইন্টারনেটটা তোমাকে কে দিচ্ছে? সেই ইন্টারনেটটা তোমাকে দিচ্ছে রিজিওনাল আইএসপি। আমি হোম নেটওয়ার্ক থেকে শুরু করলাম, বিকজ সকাল থেকে আমি শুরু করছি, আমি একটা হোল ডে আমি কভার করার চেষ্টা করতেছি। তুমি আসলে একটা হোল ডেতে আমরা কিভাবে নেটওয়ার্কের সাথে জড়িত সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। তো তোমার যে ইন্টারনেটটা আসতেছে, সেই ইন্টারনেটটা এখান থেকে আসতেছে, রিজিওনাল আইএসপি থেকে আসতেছে। সো রিজিওনাল আইএসপি থেকে যেহেতু আসতেছে, সো সরি, সো রিজিওনাল আইএসপি মানে হচ্ছে অবভিয়াসলি এটা এটা এদার তোমাদের লোকাল যে ব্রডব্যান্ড কানেকশন থাকে, আমাদের ক্ষেত্রে লিঙ্ক 3, আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এলাকায় যে ব্রডব্যান্ড সার্ভিস যারা দেয় ইন্টারনেট কানেকশন, তাদেরকে আমরা বলি যে রিজিওনাল আইএসপি। তো রিজিওনাল আইএসপি থেকে তোমরা এই কানেকশনটা, ইন্টারনেট কানেকশনটা তোমার বাসায় আসতেছে। তারপর কি হচ্ছে, এই রিজিওনাল আইএসপি আসলে কোত্থেকে তাদের ইন্টারনেট সার্ভিসটা পাচ্ছে? তারা কিন্তু এই রিজিওনাল আইএসপি ইন্টারনেট কানেকশনটা পাচ্ছে গ্লোবাল আইএসপি থেকে। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গ্লোবাল। তো আমাদের লিঙ্ক 3 অথবা বাসায়, আমাদের ধানমন্ডি অথবা এলাকায় যেমন মাজেদা আছে, অনেক আছে, তো তারা হচ্ছে রিজিওনাল আইএসপি, তাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা তারা পায় হচ্ছে গ্লোবাল আইএসপি থেকে। গ্লোবাল আইএসপি এরকম কিছু অর্গানাইজেশন থাকে, দেশে এরকম 15-20টা অর্গানাইজেশন থাকে যারা হচ্ছে এই সার্ভিসটা দেয়, যে তোমাদের ইন্টারনেটের কানেকশনটা। এই গ্লোবাল যারা আইএসপি থাকে তারা হচ্ছে এই বাইরের সাথে একটা কানেকশন দেখতেছে এখানে আছে, তারা হচ্ছে বাইরের বিশ্বের সাথে কানেক্টেড গ্লোবাল আইএসপি যারা। সো এই সাবমেরিন কেবল দিয়ে বাংলাদেশে যে ইন্টারনেটটা আসতেছে, সেই ইন্টারনেটের সাথে কানেকশন এই গ্লোবাল আইএসপিরা মেনটেন করে। এটা কোনো ছোট কোনো অর্গানাইজেশন অথবা ছোট কোনো কোম্পানিকে দেওয়া হয় না, এটা খুব বড় বড় অর্গানাইজেশন, খুব অনেক টাকা দিয়ে, এবং তাদের নামও হয়তো তোমরা জানবা না। অনেক, যেমন আমাদের বাংলাদেশে আছে, একটু সার্চ করলে জানতে পারবা যে মির, ম্যাঙ্গো, এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে গ্লোবাল আইএসপি বাংলাদেশের ক্ষেত্রে। তারা হচ্ছে ইন্টারনেট কানেকশনটা প্রথমে ফার্স্টে অ্যাক্সেস করে বহির্বিশ্বের সাথে, সেখান থেকে তারা রিজিওনাল আইএসপি কে ইন্টারনেটের প্রোভাইডটা দেয়। তো যদি গভর্নমেন্টের যখন মনে হয় যে ফেসবুকটা বন্ধ করতে হবে, ফেসবুক গভর্নমেন্টের জন্য অথবা দেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, তখন জাস্ট গ্লোবাল আইএসপি কে নক করা হবে, যে গ্লোবাল আইএসপি কে বললেই হবে যে গ্লোবাল আইএসপি তুমি ফেসবুকের অ্যাক্সেসটা বন্ধ করে দাও। তো তখন গ্লোবাল আইএসপি পারবে যে সেই অ্যাক্সেসটা বন্ধ করে দিতে, এবং গভর্নমেন্টেরও থাকে, সুযোগ থাকে বন্ধ করে দেওয়ার। তো এটা নরমালি এই এন্ডে হয় গ্লোবাল আইএসপি এর ক্ষেত্রে। তো আমাদের যে বাসায় তোমরা যখন ইন্টারনেটটা পাচ্ছ, সো এখানে গ্লোবাল আইএসপি থ্রুতে তোমার রিজিওনাল আইএসপি দিয়ে তোমার বাসায় আসতেছে, এবং সেখান থেকে তুমি ডেস্কটপ পিসিতে অ্যাক্সেস করতেছো। এখন তোমার যদি ডেস্কটপ পিসির জায়গায় তোমার থাকে, সুযোগ থাকে যে ওয়াইফাই ইউজ করা, তখন আমরা যেটা করি, একটা ওয়্যারলেস, এই ডিভাইসটাকে বলা হয় ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এই ডিভাইসটা আমরা ইউজ করি। এটা করলে আমরা ইন্টারনেটটাকে ওয়্যারলেস করে ফেলতে পারি। জানোই যে কানেকশনের দুইটা প্রসেস ছিল, একটা হচ্ছে ইথারনেট অপশন, আর একটা হচ্ছে ওয়্যারলেস অপশন। এটা ইথারনেট অপশন, তুমি চাইলে সেটাকে ওয়্যারলেস আমরা কনভার্ট করতে পারি। তো সেভাবে করে হোম নেটওয়ার্ককে তুমি সেট করলাম। তো এই হোম নেটওয়ার্কে তুমি থাকলা সকাল 10টা-11টা পর্যন্ত থাকলা। তো এরপর তুমি বের হলা, বাসা থেকে বের হলা যে ভার্সিটি যাবা। তো ভার্সিটি যাওয়ার জন্য তুমি অবভিয়াসলি গাড়িতে উঠলা, বাসে উঠলা। তো তুমি যখনই বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলা, অথবা রাস্তায় তুমি যদি মোবাইলটা বের করে তুমি যদি ফেসবুক দেখো, অথবা তুমি যদি ক্লাস লেকচার দেখার চেষ্টা করো, মোডুলে আসার চেষ্টা করো, তুমি তাহলে আলটিমেটলি তখন তুমি চলে আসলা এই জোনটার আন্ডারে, মোবাইল নেটওয়ার্ক এই জোনটার আন্ডারে তুমি প্রবেশ করলা। তো এই অংশে তুমি যখন প্রবেশ করলা, তখন তোমাকে সার্ভিসটা, ইন্টারনেটের সার্ভিস অথবা নেটওয়ার্কিং সার্ভিসটা কে প্রোভাইড করতেছে সেটা এখানে থেকে বুঝতে পারবা। যে তুমি যখন মোবাইলে থাকবা, অথবা গাড়িতে থাকবা, অথবা ল্যাপটপে থাকবা, এই অংশে যখন থাকবা যে তোমার কোনো কেবল কানেকশন নাই, মোবাইল শব্দটা, মোবাইল নেটওয়ার্ক মানে হচ্ছে, তুমি এটা ভাবার উচিত হবে না যে এটা বলতে আমি বুঝাচ্ছি গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, বাংলা লিংকের নেটওয়ার্ক, সেটা বোঝানো হয় নাই। যে মোবাইল নেটওয়ার্ক মানে হচ্ছে, তোমরা জানো যে মোবাইল শব্দটা আসছে মোবিলিটি থেকে। মোবিলিটি মানে যে মুভ করতে পারো, মুভ করা হয় দেখি মোবিলিটি বলে, মোবিলিটি থেকে মোবাইল শব্দের উৎপত্তি। সো মোবাইল নেটওয়ার্ক বলতে বোঝায় যে মুভ করতে পারি দেখি মোবাইল নেটওয়ার্ক বলতেছে। এটা বোঝাচ্ছে না যে তোমার গ্রামীণ ফোন, বাংলা লিংকের নেটওয়ার্ক, বোঝাচ্ছে যে এটা একটা আরেকটা নেটওয়ার্ক, যেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। এই জন্য পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে অন্য নামও তোমাদেরকে
বলা হবে, যে যাতে কনফিউজ না হও তোমরা। তো নর্মালি যেটা হয় যে এই সার্ভিস তোমরা যখন এরকম থাকবা, যখন কেবল কানেক্টেড না, মোবাইল মুভে আছো, তুমি অন দা মুভ আছো, তখন তোমার কাছে ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং প্রোভাইড করার প্রসেস হচ্ছে এই টাওয়ার, বিটিএস টাওয়ার তোমার কাছে। তখন তুমি কেবল যাচ্ছে না যেহেতু, তখন তোমার একমাত্র ভরসা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন। এই এখান থেকে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মাধ্যমে তোমার মোবাইল অথবা বাসে, ল্যাপটপে তোমার হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা তুমি পাচ্ছ, রাস্তাঘাটে তুমি ইন্টারনেট ইউজ করতে পারতেছো বিকজ অফ দিস ফ্যাসিলিটিস। এটা হচ্ছে যে টাওয়ারের মাধ্যমে তুমি সেটা পাচ্ছ। তো টাওয়ারের নর্মালি আমাদের যেটা হয় যে এই টাওয়ারের থেকে যে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করা হয় সেটা মোবাইল ফোন কোম্পানিগুলি বাংলাদেশে দিয়ে থাকে। বিদেশে হয়তো এমন অর্গানাইজেশন আছে যারা মোবাইল অপারেটর না কিন্তু ইন্টারনেট অপারেটর, তারা এরকম টাওয়ার দিয়ে ইন্টারনেট ফ্যাসিলিটিস দেয়। একটা সময় আমাদের কিউবি কিছু ছিল, ওয়াইম্যাক্স তোমরা জানো, যে ওরা কিন্তু এরকম টাওয়ার বসায় তারাও বিজনেস করার চেষ্টা করেছিল। এখন তো তারা বাংলা লায়ন, ওয়াইম্যাক্স, কিউবি কি অবস্থা আমি জানি না, তারাও সেই সার্ভিসের আন্ডারে পড়ে। তো বর্তমানে যেটা মোস্ট কমন হয়ে গেছে যে আমাদের এই টাওয়ারের দ্বারা মোবাইল ইন্টারনেট সার্ভিস যদি কেউ দিয়ে থাকে সেটা এখন টেলিফোন কোম্পানিগুলি দেয়। তো সেই টেলিফোন কোম্পানির কাছ থেকে তুমি এই ইন্টারনেট সার্ভিসটা পাও, ডাটা প্যাকটা পাও, ডাটা প্যাক ইউজ করো ইন্টারনেটের। তো এইটা নর্মালি এখন যেটা মোবাইল ফোন কোম্পানিগুলিরই হয়ে দাঁড়াচ্ছে, যে টাওয়ারটা মোবাইল ফোন কোম্পানির। তো তারা এই টাওয়ারের থেকে একটা রাউটার থাকে, তোমরা জানবা যেখানে যারা সব টাওয়ার আছে তার নিচে রাউটার থাকে, টাওয়ারের নিচে অফিস থাকে, তাদের সার্ভার থাকে, পিসি থাকে, রাউটার থাকে, সবই থাকে। তো সেখানে ইন্টারনেট কানেকশনটা তার আসে, সেখান থেকে এই মাইক্রোওয়েভের মাধ্যমে সেটাকে ছড়াই দেওয়া হয়। তো এইখান থেকে এই কানেকশনটা কোথেকে আসে, ইন্টারনেট কানেকশনটা এই যে মোবাইল ফোন অর্গানাইজেশন অথবা টেলিকম অপারেটর যারা আছে তারা এই সার্ভিসটা, ইন্টারনেট সার্ভিসটা পায় হচ্ছে গ্লোবাল আইএসপি থেকে। গ্লোবাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে ওদের সাথে এই মোবাইল ফোন কোম্পানির সাথে কোনো রিজিওনাল সম্পর্ক নাই, ওরা একদম ডাইরেক্ট গ্লোবাল আইএসপির সাথে ওরা সম্পর্কিত থাকে। সো গ্লোবাল আইএসপির কাছ থেকে ওরা ইন্টারনেট সার্ভিস নেয় এবং সেটার সাথে বাইরের বিশ্বের সাথে ওরা কানেক্টেড হয়ে গেল। তো এইটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তুমি যতক্ষণ পর্যন্ত রাস্তায় আছো, গাড়িতে আছো, ভার্সিটি যাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত তুমি এই নেটওয়ার্কের আন্ডারে ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং ফ্যাসিলিটিসটা পেলা। তারপর তুমি যখন একটা ইউনিভার্সিটিতে প্রবেশ করলা তখন তুমি চলে আসলা এই অংশটাতে, নিচে যে অংশটুকু আছে ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক, তুমি তখন প্রবেশ করলা ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের আন্ডারে। তো যখন ভার্সিটিতে আসলা, এসে তুমি হয়তোবা তোমার 12:30টার দিকে আসছো, তোমার ক্লাস হচ্ছে 1টার দিকে। তো 12:30 থেকে 1টা তুমি এই সময় তোমার গল্প করে কাটাতে পারো, অথবা তুমি মনে হলো যে আমি একটু ল্যাপটপটা খুলে আমি একটু অ্যাসাইনমেন্টটা রেডি করি, অথবা একটু ইন্টারনেটে ব্রাউজ করি। তো সেটা যদি তুমি করতে চাও, তুমি ধরে নিলাম যে তুমি হচ্ছে এই ল্যাপটপে আছো, এই ল্যাপটপগুলি তোমার ল্যাপটপ। তো তুমি যখন এই ল্যাপটপে আছো, তুমি যে ওয়াইফাই অথবা ইন্টারনেটটা পাচ্ছ সেটার মাধ্যমটা কি, মাধ্যমটা হচ্ছে এই যে অ্যাক্সেস পয়েন্টটা। সো এই যে ডিভাইসটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট অথবা আমরা যে বলি ওয়াইফাই রাউটার, সেটা হচ্ছে ভার্সিটির অথবা একটা অর্গানাইজেশন অফিসের রাউটার। এটা দিয়ে অফিস তোমাকে এই ওয়াইফাই সার্ভিসটা তোমাকে প্রোভাইড করতেছে, যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই এরিয়াতে আছো, ভার্সিটিতে আছো অথবা অফিসে আছো, তখন এই ওয়াইফাই রাউটার দিয়ে তুমি ইন্টারনেটটা পাচ্ছ। এই ইন্টারনেটটা কোথেকে আসতেছে, এটা আসতেছে ভার্সিটির অথবা অর্গানাইজেশনের রাউটার থেকে। তো প্রত্যেকটা অর্গানাইজেশনের এরকম মাল্টিপল রাউটার থাকে এবং এই রাউটারগুলি অনেক অ্যাডভান্স রাউটার, এটা নর্মাল রাউটার না। বাসা বাড়িতে যে রাউটার তোমরা দেখে আসছো সেই রাউটার এই রাউটারের মধ্যে বিস্তর পার্থক্য আছে, তোমরা জানতে পারবে একসময়। এটা ইনস্টিটিউশনাল রাউটার বলে, এটা অনেক এক্সপেন্সিভ, অনেক হাই পারফরমেন্স একটা ডিভাইস। সেখান থেকে ইন্টারনেট কানেকশনটা ওয়াইফাই এর ডিভাইসে পাঠানো হয়, সেখান থেকে মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে, মানে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে তোমার কাছে ইন্টারনেটটা আসতেছে। তো একটা ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের জন্য, সো এই জন্য এই রাউটার থাকে মাল্টিপল। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে সার্ভার। তো সার্ভার নরমালি মোবাইল নেটওয়ার্ক, হোম নেটওয়ার্কে তোমরা দেখো নাই, কিন্তু সার্ভারের ব্যাপারটা, এই যে ডিভাইসটা এখানে দেখাচ্ছে এটা সার্ভার। এই সার্ভারটা ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একটা ইনস্টিটিউশনাল নেটওয়ার্কে সার্ভার থাকে। সো একটা অর্গানাইজেশন চলার জন্য তাদের রাউটার থাকতে, অনেক সময় একটা ওয়াইফাই রাউটার থাকবে, সার্ভার থাকে। সার্ভারের ওয়েব সার্ভার, ডিএনএস সার্ভার অথবা ইমেল সার্ভার একটা অর্গানাইজেশন মেনটেন করে। এটা এমন ভাবার কারণ নেই যে এটা একটা এরকম টাইপের ডিভাইস, এটা একটা কম্পিউটারও হতে পারে। একটা কম্পিউটার তোমরা জানোই যে সার্ভারের মেইন এটা হচ্ছে যে একটা কম্পিউটারকে, এইরকমই একটা ডিভাইস কম্পিউটারকে আমি তখনই সার্ভার বলবো যখন সেটা 24 আওয়ার্স
অনলাইন থাকবে। অনলাইন মানে হচ্ছে 24 আওয়ার্স, সে কখনো শাটডাউন হবে না, 24 আওয়ার্স কখনো তার কারেন্ট যাবে না, 24 আওয়ার্স কখনো তার ইন্টারনেট কানেকশন অফ হবে না। তো তুমি একটা কম্পিউটারকে যদি তুমি এই তিনটা ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারো, যে 24 আওয়ার্স সে অনলাইনে থাকবে, অন থাকবে, কারেন্ট যাবে না, ইন্টারনেট যাবে না, জাস্ট এই কম্পিউটারই তখন হয়ে যাবে সার্ভার একটা। সো এর জন্য আলাদা কোনো ডিভাইস, সার্ভার বলতে কোনো আলাদা ডিভাইসের ব্যাপার আসে না। নর্মালি এখানে যেহেতু মনিটর থাকে না, অনেকে জাস্ট সিপিইউ অথবা এরকম কিছু একটা দেওয়া মেইনটেইন করা হয় সার্ভার। তো সার্ভার থাকবে, সেটার সাথে রাউটার কানেক্টেড, এই রাউটারের সাথে ইন্টারনেটটা আসতেছে রিজিওনাল আইএসপি থেকে। সো অর্গানাইজেশন নরমালি অফিস, আদালত, আমাদের ইউনিভার্সিটি, ওরা একটা রিজিওনাল আইএসপি থেকেই হচ্ছে ইন্টারনেট কানেকশনটা নেয়, এবং রিজিওনাল আইএসপি গ্লোবাল আইএসপি দ্বারা বাইরের সাথে কানেক্টেড আগের বারের মতোই। তো তুমি যখন এই যে 12:30টা থেকে 1টা পর্যন্ত ওয়াইফাই ইউজ করলা, তারপর তোমার ক্লাস শুরু হলো 1টার দিকে, ল্যাব ক্লাস 605-এ চলে গেলা। 605-এ যাওয়া মানে হচ্ছে তুমি এখন এই অংশে চলে আসলা, যে তোমার 605-এ যে কম্পিউটারে বসছো, সেই কম্পিউটারের সাথে একটা কেবল তোমার অফিস ভার্সিটির, তোমার 605-এ খেয়াল করে দেখবা যে পিছনে একটা ডিভাইস আছে, সুইচ, সবুজ সবুজ অনেক লাইট ব্লিঙ্ক করে। তো সেখানে সেই ডিভাইসটাকে আমরা বলি সুইচ। এখানে সুইচের কথা ছবি দেওয়া নেই আলাদা করে, বাট স্লাইডে বলা থাকবে যে সুইচের সাথে কানেক্টেড হয়, সেখান থেকে রাউটারের সাথে কানেক্টেড হয়ে আমরা হচ্ছে তোমাদের এই যে 605-এ তোমরা যখন থাকো তখন এই আন্ডারে থাকো। সো আলটিমেটলি তুমি 24, তারপর আবার বের হয়ে গাড়িতে উঠলা, বাসায় গেলা। তো আলটিমেটলি তুমি 24 ঘন্টা এই তিনটা জোনে তুমি থাকবা, এবং তোমার ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং এই তিনটা জোন দ্বারাই সার্ভ করা হয়। এবং এই সার্ভ করার ক্ষেত্রে এর বেশি কোনো ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি অথবা কোনো সেটআপ কিছুই লাগে না। সো নরমালি নেটওয়ার্কিং সেটআপের জন্য খুবই লিমিটেড কিছু ডিভাইস, লিমিটেড কিছু জিনিস দিয়েই নেটওয়ার্কিং সেটআপ করতে হয়। এই জন্য অনেক কিছুর প্রয়োজন নাই। তো বুঝতে পারতেছো যেখানে খুবই অল্প কিছু জিনিস নিয়ে নেটওয়ার্কিংটা স্ট্রাকচারটা তৈরি। সো এটা হচ্ছে আমার একটা ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের ডায়াগ্রাম। তো এরপরে অংশে আমরা একটু যাই। যেহেতু বলা হয়েছে যে এটা একটা নাটস এন্ড বোল্টস ভিউ, আমাকে এখন যেটা করতেছে যে এই যে হোল স্ট্রাকচারটা দেখানো হয়েছে, সেই হোল স্ট্রাকচারটাকে থেকে নাট বোল্ট আলাদা করতেছে। মানে কিছু জিনিস এটার কম্পোনেন্টকে সরানো হচ্ছে, সরায় তোমাদেরকে তাদেরকে নতুন করে পরিচিত করা দেওয়া হচ্ছে। যে আমার যে এই ডায়াগ্রামটা ছিল, এইখান থেকে আমরা কিছু জিনিস সরিয়ে ফেললাম। কি কি জিনিস? পিসি সার্ভার, ওয়্যারলেস ল্যাপটপ, স্মার্টফোন। এই পিসি সার্ভার ওয়ালে খেয়াল করে দেখবা যে সবাই হচ্ছে এন্ডের দিকে আছে এই স্ট্রাকচারের। এই ডিভাইসগুলি নরমালি একেবারে এন্ড সাইডে, শেষ প্রান্তে আছে। এই জন্য এটাকে বলা হয় এন্ড সিস্টেম। যে এই ধরনের ডিভাইস গুলাকে বলা হয় এন্ড সিস্টেম। তো তোমাদের যে এই ওয়ার্ড টার্মিনাল, আমি বলছি যে এই স্লাইডের তাৎপর্য হচ্ছে টার্মিনোলজি আর টার্মস এর সম্পর্কে তোমাকে ফিল দেয়া একটা। তো তুমি একটা ফিল অর্জন করবে একটা, যে কি ধরনের টার্মিনোলজি এখানে ইউজ হয়। যেমন এখন তোমরা জানতে পারলা যে এই যে স্ট্রাকচার থেকে যে যারা শেষের দিকে আছে, যে পিসি, ল্যাপটপ, ওয়্যারলেস ল্যাপটপ, সার্ভার, স্মার্টফোন, এরা হচ্ছে যেহেতু শেষ প্রান্তে থাকে, এদেরকে বলা হয় এন্ড সিস্টেম। এবং এদের আরেকটা ইকুয়াল বলা হচ্ছে হোস্ট। তো এদের আরেকটা নাম হচ্ছে হোস্ট। তো এই কোর্সে অথবা সামনের দিনে তোমরা এই ধরনের ওয়ার্ড গুলোর সাথে তোমাদেরকে ডিল করতে হবে। যে বলবো হোস্টে সমস্যা, অথবা হোস্ট ডাউন, অথবা হোস্টে কাজ করতে হবে। দ্যাট মিনস হোস্ট মানে এন্ড সিস্টেম, এবং হোস্ট মানে এটা হইতে পারে পিসি, এটা হইতে পারে ওয়্যারলেস ল্যাপটপ, এটা হতে পারে সার্ভার, এটা হতে পারে স্মার্টফোন। তো হোস্ট বলতে এখন থেকে মনে রাখবে যে এই এদেরকে বোঝায়, পিসি, সার্ভার, ওয়্যারলেস ল্যাপটপ, স্মার্টফোন, এরা হচ্ছে এন্ড সিস্টেম। এদেরকে হোস্টও বলা হয়, এদেরকে নোডও বলা হয়, এদেরকে মাল্টিপল অনেক রকমের নামকরণ করা হয়, যেগুলি খুবই নেটওয়ার্কিং অথবা মানে আইটি টার্মস। সো এগুলোর সাথে তোমাকে পরিচিত হতে হবে এখন থেকে। এই যে হোস্ট অথবা এন্ড সিস্টেম যে ডিভাইসগুলোর কথা বলা হচ্ছে, তো এগুলির বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এই ডিভাইসগুলোতে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন রানিং। নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এই ডিভাইসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ডিভাইসগুলোতে নেটওয়ার্কিং এর অ্যাপ্লিকেশন রান হয়। তুমি পিসিতে যে গুগল ক্রোম ইউজ করতেছো, অথবা যে মিট ইউজ করতেছি আমরা, যে স্কাইপ, ফাইবার ইউজ করতেছি, সবই হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। গুগল ক্রোম, এভরিথিং, এগুলো হচ্ছে এক একটা নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। সো এন্ড সিস্টেম অথবা হোস্টে যেটা হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন কাজ করে। সার্ভারেও নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন দ্বারা সার্ভার চলে, স্মার্টফোন, ওয়্যারলেস ল্যাপটপ সবই হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন হয়। তবে এই হোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে
এদের মেইন কনসার্ন হচ্ছে অ্যাপ্লিকেশন। তো তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নেটওয়ার্কিং লাইনে কোনো ভূমিকা রাখতে হয়, তোমাদের এখানে একটা ভূমিকা যে তোমরা অ্যাপ্লিকেশন বানাবা, নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন, যেটা পিসিতে, সার্ভারে, ল্যাপটপে, স্মার্টফোনে কাজ করবে। তো সেটা আমাদের এই কোর্সের শেষের দিকে যখন আমরা অ্যাপ্লিকেশন লেয়ার করব, তখন আমরা এই অ্যাপ্লিকেশন বানাবো যেটা আমাদের পিসি অথবা ল্যাপটপে, স্মার্টফোনে কাজ করবে। নেক্সট যে পার্ট এখানে আছে নেটওয়ার্কে, সেটা হচ্ছে কমিউনিকেশন লিঙ্কস। সো আমার যে স্ট্রাকচারটা, সেখান থেকে হচ্ছে আমরা এখন কিছু জিনিস আলাদা করব, সেটা হচ্ছে টাওয়ার। এই যে টাওয়ারটা আমার যে ওয়াইফাই রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এবং যে কেবল কানেকশনটা আছে, কেবলের যে সাইনটা আছে, সেগুলিকে আমরা আলাদা করে নিলাম স্ট্রাকচারটা থেকে। তাহলে আমি কি পেলাম? ওয়্যারলেস লিঙ্কস এবং ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এবং কেবল, এই তিনটা এই কম্পোনেন্ট, এই এলিমেন্ট গুলাকে আমরা বলি কমিউনিকেশন লিঙ্কস। ফাইবার, এখানে বলা হচ্ছে ফাইবার অপটিক কেবল, কপার, এগুলো হচ্ছে কেবলের ধরন, অপটিক্যাল ফাইবার, কপার ওয়্যার আছে, রেডিও ওয়েভ, স্যাটেলাইট। সো রেডিও ওয়েভ, এখান থেকে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এই ধরনের এলিমেন্ট অথবা কম্পোনেন্টকে আমরা আলাদা করে নিলাম, যেগুলোকে কমিউনিকেশন লিঙ্ক হিসেবে আমরা দেখবো। এবং এই ধরনের এলিমেন্ট গুলাতে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ব্যান্ডউইথ। আমরা যেমন এই ধরনের হোস্টের ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট ইস্যু ছিল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন লিঙ্কের ক্ষেত্রে আমার মেইন কনসার্ন হচ্ছে ব্যান্ডউইথ, যে ট্রান্সমিশন রেট, যে আমার যে এই ওয়াইফাই রাউটার কিনলা বাসায়, সেটা ব্যান্ডউইথটা কত? তোমার বন্ধু 2000 টাকা দিয়ে একটা রাউটার কিনছে, তুমি কিনছো 4000 টাকা দিয়ে, পার্থক্যটা কি? 4000 টাকা রাউটারে বেশি ব্যান্ডউইথ পাচ্ছ 2000 টাকা রাউটার থেকে। তারপরে যে টাওয়ার, হয়তো গ্রামীণ ফোনে বেশি টাকা খরচ করে টাওয়ার বসাইছে যেখানে ব্যান্ডউইথ বেশি পাবে, বাংলা লিংক টাওয়ার বসাইছে কিন্তু অল্প ডিভাইস খরচ করে, ব্যান্ডউইথ একটু কম পাবে। কেবলের ক্ষেত্রে একই রকম, কিছু কেবল আছে অপটিক্যাল ফাইবার অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়, কপার ওয়্যারে খুব কম ব্যান্ডউইথ পাওয়া যায়। তো আলটিমেটলি এই ধরনের এলিমেন্টের কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে আসি শেষ অংশে। সো আমার যে স্ট্রাকচারটা আছে তার থেকে যদি আর কিছু মিসিং থাকে, তোমরা যদি খেয়াল করে দেখো, তা হচ্ছে জাস্ট রাউটারটা। এছাড়া স্ট্রাকচারে সব জিনিস আমরা আলাদা করেছি, পিসি, সার্ভার, ল্যাপটপ, স্মার্টফোন, এদেরকে আমরা নাম দিয়েছি হোস্ট এন্ড সিস্টেম। তারপর আমরা টাওয়ার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, কেবল, এটাকে সরিয়ে দিয়েছি, তাহলে এগুলো হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক হিসেবে আমরা আলাদাভাবে মার্ক করলাম। আর বাকি থাকে জাস্ট রাউটার। সো জাস্ট অনলি রাউটার না, এখানে রাউটার এবং সুইচ, আমি বললাম যে এখানে হয়তো সুইচটা দেখানো হয় নাই, বাট সুইচও একটা ডিভাইস। এই রাউটার এবং সুইচ, এদেরকে বলা হয় প্যাকেট সুইচেস। তারা প্যাকেট অথবা ডাটা পাঠানো হয় দেখে এদেরকে প্যাকেট সুইচ অথবা এদেরকে সেই নামকরণ করা হয়েছে। সো রাউটার সুইচ এটা আরেকটা ক্যাটাগরির মধ্যে পড়ে, যে এরা আরেকটা ক্যাটাগরির এলিমেন্ট অথবা কম্পোনেন্ট নেটওয়ার্কিং। সো মনে রাখবা যে নেটওয়ার্কিং অথবা ইন্টারনেটে তিনের একটা খুব প্রভাব আছে, যে তিনটা জোন আছে, একটা হচ্ছে হোম নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক আর ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক। আবার যদি এটাকে তোমরা ভাগ করি নাট অ্যান্ড বোল্টস ভিউতে আলাদা করি, তাহলে তিনটা জোন, তিনটা কম্পোনেন্ট পাচ্ছি, যে একটা হচ্ছে হোস্ট এন্ড সিস্টেম, একটা অংশ হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক, আর একটা অংশ হচ্ছে প্যাকেট সুইচ, যেটা ডিল করে হচ্ছে রাউটার এবং সুইচ। তো এই স্লাইডটা খুবই তাৎপর্যপূর্ণ, আমি খুব ইম্পর্টেন্ট হিসেবে ধরি, যে এই স্লাইডটা তুমি যদি সুন্দর মতো বুঝো এবং এটার আইডিয়াটা তোমার মাথায় থাকে, তাহলে তুমি একটা ওভারঅল একটা ইন্টারনেট এবং নেটওয়ার্কিং একটা আইডিয়া তোমার তৈরি হচ্ছে। তো আমরা নেক্সট স্লাইড গুলোতে এই যে স্ট্রাকচারটা দেখতেছো সেটা সম্পর্কে আরো ডিটেলসে হয়তোবা ভেঙে আরো আলোচনা করা হবে, সেটা আমরা পরবর্তী লেকচারে, পরবর্তী রেকর্ডিং এ আমরা অ্যাড করছি। তো আজকে আমি রেকর্ডিংটা এতটুকু পর্যন্ত রাখছি। এরপরে যে স্লাইডটা আছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এই অংশটুকু আমি এখানে ক্লোজ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের স্লাইডে যাব।